হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 100 যদি লক্ষ্য করো তাহলে দেখবা অনুশীলনী 2.6.2 আছে। ওকে, সো আছে সরল করো 22 থেকে 27। আগেরগুলো আমরা আগের ক্লাসে করে ফেলেছি, আজকে আমরা সরল করব। ওকে, তো এভাবে দেওয়া আছে 22 থেকে 27। সো আমরা একটা একটা করে সমাধান করি, তাহলেই বুঝতে পারবা। চলো ঠিক আছে, আমরা সমাধানে চলে যাই। আর তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো তাহলে চলে যাও প্লেলিস্টে, চ্যানেলের প্লেলিস্টে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাইক দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, তুমি যদি আগের অঙ্কগুলো করে থাকো তাহলে তোমার এটা করতে আরও বেশি সুবিধা হবে। ঠিক আছে, এটাকে আমরা কি করতে পারি দেখো, তাহলে এটা খালি মিডল টার্ম আছে, এটার আগে মিডল টার্ম আমরা ভেঙে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে উপরে 5 আছে, 5ই থাকবে। নিচে আমরা কি করতে পারি দেখো, এ স্কোয়ার ঠিকই থাকবে, এ স্কোয়ার। এখানে 6 আছে না, মাঝটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে 6 হয়, আর গুণ করে এই প্রথমটা শেষটা সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারি দেখো, -5a মাইনাস এ, তাহলে 5টা এ আর একটা এ, তাহলে কয়টা হয়ে গেলো? 6টা এ। ঠিক আছে, আর যদি গুণ করি এর 1 আর এই 5, তাহলে 5 অক্ষে 5, তার মানে ভাঙা ঠিক আছে। এই প্রথমটা শেষটা ঠিকই থাকে, এ স্কোয়ার আর ওই যে 5 লাস্টে 5, এগুলো ঠিকই থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে যা ছিল তাই রেখে দেবো, +1 এখানে আমাদের কী ছিল, a-1 রেখে দিলাম। আচ্ছা তাহলে এখন কি করব দেখো, এটাকে সেমভাবে আমরা কমন নেব। ঠিক আছে, তাহলে উপরে কত হয়ে গেল 5, আর এটা কি করব, এটা কমন নেব, এই জোড়াই থেকে কমন আর এই জোড়াই থেকে কমন। তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যাবে, এ কমন যাবে। এগুলো কিন্তু আমরা আগেই করছি তাই না, এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে এ হয়, আর এ দিয়ে 5a-কে ভাগ দিলে এ কেটে যাবে, শুধু 5 থেকে যাবে। ওকে, এই দুটোর মধ্যে এখন কি কমন যায় দেখো তো, এর কাছে এ আছে, এর কাছে 5 আছে, কিছু কি কমন যায়? কিছুই কমন যায় না। যখন কিছুই কমন যায় না তখন 1 নিতে হয়, এখানে যে চিহ্ন থাকে সেটা দিতে হয়, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে -1 কমন নিলাম, এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ হয়ে যাবে প্লাসে, আর এই মাইনাস আর 5-এর আগে প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাবে 5। ওকে, তারপরে যা আছে ওই পাশেরটা তাই রেখে দেবো, +1/a-1। সেমভাবে এখন দেখো এইটার এই যে দুটো ব্র্যাকেটের মধ্যে আছে না, এখান থেকে আমরা কমন নেব। ঠিক আছে, আমরা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা আছে তার ভিতরে থেকে একটা কমন নেব, a-5 দুইটা আছে ব্র্যাকেটে, আমরা একটা কমন নিয়ে নিলাম। আর আমাদের তাহলে বাঁচলো কি, a-1 যে বাইরে আছে এটাও আমরা কমন নিয়ে নিলাম। ওকে, আর উপরে 5 আছে, তাহলে 5কে 5-এ রেখে দাও। এখানে এখন আমাদের কি আছে, +1/a-1 রেখে দিলাম। এখন আমরা কি করব, এখন যোগ করব। যোগ করার জন্য আগে কি করতে হয়, লসাগু নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা লসাগু নির্ণয় করি দেখো, a-1 এখানে আছে a-1, তাহলে a-1 আমাদের কমন যাবে, a-1 এটা আমাদের কমন যাবে। ঠিক আছে, আর a-5 এখানে আছে কিন্তু এখানে নাই, তারপরেও যাবে, আনকমনও যায় লসাগুতে, এখানে হলো আমাদের 5। সো চলে গেল। এখন কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তার মানে এই দুটো দিয়ে এই দুটোকে ভাগ দেবো, তাহলে কত হবে 1, কারণ সমান সমান দেখো, a-5 a-5 a-1 a-1 সমান সমান আছে, তাহলে 1 হবে। 1 দিয়ে যদি 5কে গুণ দেয় কত হবে, 5ই হবে। ওকে, তারপরে প্লাস আছে, দিয়ে দাও প্লাস। এখন কি করবো, এই যে a-1 দিয়ে এই দুটোকে ভাগ দেবো, তাহলে a-1 কেটে যাবে, আমাদের থাকবে কি, a-5। ঠিক আছে, তাহলে a-5কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কি হবে, a-5 হয়ে যাবে a-5। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো, এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি, এই 5 যোগ মাইনাস আর এটা প্লাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে উপরে শুধু কি বাঁচলো, এ বাঁচলো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, উপরে শুধু আমরা লিখতে পারি এ, আর নিচে আমাদের কি হয়ে যাবে, a+a-1, আর হচ্ছে কি হয়ে যাবে, a-5। ঠিক আছে, এইটাকে যদি তুমি আবার গুণ করো, ঠিক আছে, এই দুটোকে যদি আবার গুণ করো তাহলে তোমার এই যে এইটাই চলে আসবে, a² - 6a + 5। ঠিক আছে, তুমি চাইলে এটাও রাখতে পারো, a-1 a-5, আবার চাইলে a² - 6a + 5 এটাও দিয়ে দিতে পারো। ঠিক আছে, কারণ গুণ করলে এটা হবে, আমরা এটাই রেখে দেবো, এটাই অ্যান্সার, এটা অ্যান্সার রাখলেও কোনো সমস্যা নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপরে লক্ষ্য করো, তারপরে আমাদের কত নম্বর আছে, 23 নম্বর। এটাকে কি করা যায় দেখো তো, সেমভাবে আমরা করি চলো। ঠিক আছে, এখানে দেখো প্রথমটা ঠিকই রাখবো, কারণ পরেরটাকে ভেঙে নেবো। ঠিক আছে, x + 2 এখানে আমরা ঠিকই রাখলাম, তারপরে মাইনাস আছে, এটাকে ভাঙা যায়। ঠিক আছে, কীভাবে ভাঙা যায় দেখো, এখানে যদি আমরা নেই x² মাইনাস, এখানে 4 আছে না, আমরা যদি 2 এর উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, a² - b² কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা তাহলে দেখো এটা আমাদের কি আসবে, মান কি আসে, তাহলে প্রথমটাকে আমরা ঠিকই রাখবো। ঠিক আছে,
এক্স প্লাস টু, এটাকে আমরা ঠিকই রাখলাম মাইনাস। এখন এইখানে কি করব দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টুকে যদি বি ধরি তাহলে এটা হয়ে গেছে বি স্কোয়ার। তাহলে আমাদের এখন কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি, ঠিক আছে, বি কাকে ধরছি, টুকে। আচ্ছা, আর এ মাইনাস বি, এ মাইনাস বি, ওকে, মানে এক্স মাইনাস বি, এটা এক্স। আচ্ছা, তাহলে হয়ে গেল। এবার কি করতে হবে দেখো, এইবার আমরা লসাগু করব। যোগ বিয়োগ করার ক্ষেত্রে এইবার আমাদের লসাগু করতে হবে। তো চলো লসাগু নির্ণয় করি। দেখো এক্স প্লাস টু, এখানে আছে এক্স প্লাস টু, তাহলে কমন যাবে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এটা গেল আমাদের কমন, ঠিক আছে। আর এই পাশে তো নাই, কিন্তু এই পাশে আবার আছে এক্স মাইনাস টু, তার মানে ওটাও যাবে এক্স মাইনাস টু, এটাও কিন্তু আমাদের চলে যাবে, ওকে। আচ্ছা, এবার দেখো তাহলে কি করব, এখন হরগুলো লসাগু নির্ণয় শেষ, এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ। তাহলে এই এক্স প্লাস টু দিয়ে ভাগ দেবো, তাহলে এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কেটে যাবে, তাহলে আমাদের বাঁচবে কি এক্স মাইনাস টু, ঠিক আছে। এই এক্স মাইনাস টু দিয়ে কী করবো, ওয়ানকে গুণ দেবো, তাহলে ওয়ান দিয়ে যদি এটিকে গুণ দেয় এটাই হবে, কারণ ওয়ান দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ দিলে সেটাই হয়, ঠিক আছে। আচ্ছা, এই মাইনাস এই মাইনাস, এখন দেখো এইটা দিয়ে এই দুটোকে ভাগ দেবো, তাহলে সমান সমান এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কেটে যাবে, আবার এক্স প্লাস টু কেটে যাবে, এক্স মাইনাস টু কেটে যাবে, তাহলে কী হবে, সমান সমান রাশি দ্বারা ভাগ করলে ওয়ান হবে, ওয়ান দিয়ে যদি ওয়ানকেই গুণ দেয় তাহলে কী হয়ে যাবে, ওয়ানই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো উপরে আমাদের কি হয়ে গেল, উপরে আমাদের আছে এক্স, তাহলে এক্সই রাখলাম, আর এখানে আছে মাইনাস টু আর মাইনাস ওয়ান, মনে করো দুইটা পসাম আর একটা পসাম, তাহলে কয়টা পসাম হবে, তিনটা পসাম, ঠিক আছে, তাহলে মাইনাস থ্রি, আর নিচে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু, এটাই থেকে যাবে এক্স মাইনাস টু, ওকে। সো এ পর্যন্তই, এটাই আমাদের অ্যান্সার। ইজি না, একদম ইজি। কিন্তু তারপরটা যদি লক্ষ্য করি, দেখো এখানে আমাদের কি আছে, এখানে আছে 3, 6 আর 8, তাহলে 3, 6 আর 8-এর লসাগু আমাদের বের করতে হবে, ঠিক আছে। 3, 6 আর 8-এর যদি লসাগু বের করি কত হবে, সরাসরি যদি করতে পারো তাহলে তো ভালোই, আর যদি না পারো তাহলে এই যে সাইডে করে নেবা, ঠিক আছে। 3, 6 আর হচ্ছে 8, 3, 6 আর 8-এর লসাগু যদি আমরা করি তাহলে দেখো এটাকে কত দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দেবো, 3-এর ভিতরে যাবে না, 3 3ই থাকবে, ঠিক আছে। 6-এর ভিতরে গেলে কত হবে, 3 হবে, আর 8-এর ভিতরে কয়বার যাবে, 4 বার, ঠিক আছে। আচ্ছা, এখন কয়বার যাবে বলো তো, 2 দিয়ে তো আর যাবে না, তাহলে এখন কত যাবে, 3 দিয়ে, 3 দিলে 1, ঠিক আছে, তারপর হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে কত, 4ই হবে, তাহলে এখন আর ভাগ করা যাবে না, তাহলে এখন কী করবো, বাইরেরগুলো জাস্ট গুণ করে দেবো, ঠিক আছে। 3 দুগুণে 6, 4 6 কত, 24, ঠিক আছে। তাহলে আমাদের লসাগু কত পেলাম, 24। এখন কি করব, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এই 3 দিয়ে ভাগ দেবো হইতেছে 24কে, কত হবে, 3 8 24, 8, আর 8 দিয়ে যদি একে গুণ দেয় কী হবে বলো তো, 8 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্লাস আছে, দিলাম প্লাস 6 দিয়ে, এখন এই 6 দিয়ে যদি 24কে ভাগ দিই কত হবে, 4 6 24, 4 দিয়ে যদি একে গুণ দেই তাহলে কত হবে, 4, ঠিক আছে। তারপরে মাইনাস আছে, দাও মাইনাস, এখন 8 আছে, 8 দিয়ে 24কে ভাগ দেবো কত হবে, 3 8 24, 3, এখন 3 দিয়ে 3 একে গুণ দেবো, তাহলে কত হবে, 3 3 9 আর এ, ওকে, বোঝা গেছে নিশ্চয়ই, ইজি না, একদম ইজি কিন্তু। তারপরে দেখো এখন কি হবে, এখন আমরা 24, নিচে 24 আছে, 24কে 24ই রাখবো নিচে, আর উপরে দেখো 8টা এ আর 4টা এ, এই দুটো যোগ, ঠিক আছে। তাহলে 8টা আর 4টা কয়টা হবে, 12টা। আচ্ছা, আমি তোমাদেরকে ভেঙে করে দিচ্ছি, তাহলে 12টাই, এই 12টাই কি আসলো, যোগ আসলো, এই জন্য এক জায়গা করলাম, আর মাইনাস 9, ঠিক আছে। সেমভাবে এখন এটাকে যদি ভাঙি তাহলে কত হবে, দেখো তো, 12 থেকে 9 বাদ দিলে কত হবে, মানে 12টায়, 12টায় থেকে মাইনাস কত করতে হবে, 9টায়, তাই 12 থেকে 9 বাদ দিলে কত হবে, 3 হবে, 3 ঠিক আছে। আর নিচে কত আছে, নিচে আছে 24, 24ই থাকবে। এখন যদি কাটি দেখো, 3 অক্ষে 3, আর এখানে কত হয়ে যাবে, 3 8 24, তাহলে আমাদের বাঁচবে কত, উপরে বাঁচবে 1, 1 তো আমরা দেই না সহগ, তাহলে শুধু এ বাঁচবে, ঠিক আছে। আর নিচে কত বাঁচবে, 8। সো এটাই আমাদের অ্যান্সার, কঠিন কিছু না কিন্তু, একদম সহজ জিনিস, ঠিক আছে, একটু খালি বুঝতে হবে। দেখো তারপরেরটা যদি আমরা একটু লক্ষ্য করি, 25 নাম্বার, তাহলে এখানে আছে বি, 2b আর 3b, তাহলে আগে আমরা কি করব, লসাগু বের করব, ঠিক আছে। তাহলে বি 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 কমন আছে, তাহলে বি যাবে আমাদের কমন, আর এখানে আছে 2 আর 3, 2 আর 3কে তো ভাগ করা যাবে না, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 6b, লসাগু পেলাম কত আমরা, 6b, ওকে। আচ্ছা, এবার দেখো কি করব, এই বি দিয়ে এখন এটাকে ভাগ দেবো, তারপরে উপরেরটাকে গুণ দেবো, তাহলে বি দিয়ে যদি 6bকে ভাগ দেই, বি কেটে যাবে, শুধু 6 বেঁচে থাকবে, আর 6 দিয়ে যদি একে গুণ দেই তাহলে কি হয়ে যাবে বলো তো, 6a, ওকে। তারপরে মাইনাস আছে, দিলাম মাইনাস,
2b দিয়ে যদি 6b কে গুণ দেই এই b কেটে যাবে, আর 2 দিয়ে 6 কে ভাগ দিলে 3, তাহলে বাঁচলো আমাদের কত 3। এখন 3 দিয়ে যদি 3 কে গুণ দেই তাহলে কত হবে, 3 3 9, আর a আছে সাথে, তাহলে a প্লাস a প্লাস। এখন কি করব, এই 3b দিয়ে 6b কে ভাগ দেবো, এই b আর এই b কেটে যাবে, 3 দিয়ে 6 কে ভাগ দিলে 3 দুগুণে 6 2 হবে। এখন 2 দিয়ে এখন এই 2 একে গুণ দেবো, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর a হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার খেয়াল করো সবগুলোই কিন্তু a হয়ে গেছে উপরে, তাই না? তাহলে এখানে প্লাস আছে কোনটা কোনটা, এই 6টা a হচ্ছে প্লাসের, আগে কোনো চিহ্ন নাই মানে অবশ্যই সেটা কি আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে এর আগে প্লাস আছে আর 4 এর আগে প্লাস, তার মানে এই দুটো হচ্ছে প্লাস। তাহলে 6 এ আর 4 এ কতটা হয়ে যাবে, 10 হয়ে যাবে, 10 এ। ওকে, মাইনাস এখানে হয়ে যাবে 9 এ, আর নিচে কি হবে 6b। ওকে, আচ্ছা তাহলে এখন এটা যদি 10-এর থেকে 9 বাদ দেয় কয়টা হবে, একটা হবে, আর একটা হলে তো 1 লিখতে হয় না, শুধু এ, ঠিক আছে। আর নিচে কত 6b। সো এটাই আমাদের অ্যান্সার। দেখো তারপরে যেটা আছে সেটা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো এটা আরও একই জিনিস, ঠিক আছে, সহজেই। তাহলে এখানে আছে ওয়াই জেড, এখানে আছে জেড এক্স, এখানে আছে এক্স ওয়াই, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কি কি কমন যেতে পারে, দেখো তুমি যদি না বোঝো তাহলে এইখানে যদি করে নাও, দেখো এখানে আছে ওয়াই আর কি আছে জেড প্রথমটাতে, ঠিক আছে। দ্বিতীয়টাতে আছে জেড আর হইতেছে এক্স, ঠিক আছে। আর তৃতীয়টাতে আছে এক্স আর কি আছে ওয়াই। ওকে, আচ্ছা তাহলে আমাদের লসাগু কী হবে, এখানে ওয়াই আছে এটাই নাই কিন্তু এটাই ওয়াই আছে, তাহলে ওয়াই আমাদের যাবে। আচ্ছা তারপরে এইখানে জেড আছে, এইখানে জেড আছে কিন্তু এখানে জেড নাই, তারপরে আমাদের জেড যাবে, ঠিক আছে। তাহলে এগুলো চলে গেছে, আর বাকি আছে কি এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এক্সও চলে যাবে। ওকে, আর এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাবে, ওয়াই জেড এক্স পেলাম। এটাকে আমরা সাজায় লিখলে আগে এক্স আসে, পরে ওয়াই আসে, তারপরে জেড আসে, ঠিক আছে। তাহলে আমাদের লসাগুটা কী আসবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা এখন কি করব, দেখো এখন এটাতে ভাগ দেবো, তাহলে ওয়াই জেড, তাহলে ওয়াই আর জেড কেটে যাবে, শুধু এক্স বেঁচে থাকবে। তাহলে এক্স দিয়ে এই এক্সকে গুণ দেবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে এক্সকে গুণ দিলে এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে দিলাম মাইনাস। এবার জেড এক্স, এই জেড আর এক্স কেটে যাবে, শুধু কি থাকবে ওয়াই থাকবে, তাহলে এই ওয়াই দিয়ে এই ওয়াইকে গুণ দেবো, তাহলে কি হবে ওয়াই দিয়ে ওয়াইকে গুণ দিলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখানে প্লাস, এই দিলাম প্লাস। এখন এক্স ওয়াই দিয়ে ভাগ দেবো, তাহলে এক্স ওয়াই দিয়ে একে ভাগ দিলে এক্স ওয়াই কেটে যাবে, শুধু জেড থাকবে। এই জেড দিয়ে এখন এই জেডকে গুণ দিলে জেড 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 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আর কিছুই করা যাবে না এখন, তার মানে এইটাই আমাদের অ্যান্সার। ইজি কিন্তু, ঠিক আছে, খুব সুন্দর জিনিস। দেখো তারপরে লাস্ট আমাদের সরল অঙ্ক আছে 27 নম্বর। দেখো এইটাতে কী করতে হবে, ঠিক আছে, সেম জিনিস, ভয় পাওয়ার দরকার নাই। তাহলে এইখানেও আমাদের দেখো এক্স ওয়াই, ওয়াই জেড আর হচ্ছে জেড এক্স, তার মানে আমাদের কি কমন যাবে, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে এক্স আমাদের কমন যাবে, ঠিক আছে। আচ্ছা আবার এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তার মানে ওয়াই আমাদের কমন যাবে। আর কি আছে জেড আছে এখানে এখানে আছে, তার মানে জেড আমাদের কমন যাবে, এক্স ওয়াই জেড। তার মানে লসাগু পেলাম আমরা কি, লসাগু আমরা পেলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখন সেমভাবে আমরা কি করব, এই এক্স ওয়াই দিয়ে এটাকে আমরা ভাগ দেবো, তাহলে এক্স ওয়াই দিয়ে যদি ভাগ দেই এক্স আর ওই যে ওয়াই, এক্স ওয়াই কেটে যাবে, শুধু জেড থাকবে, তার মানে এই জেড দিয়ে কি করব এটাকে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে এই জেড দিয়ে আমরা কি করব গুণ দেবো কাকে, এক্স মাইনাস ওয়াইকে, এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা গুণ দেবো, ঠিক আছে। এই যে প্রথমটা গেল, তারপরে এই যোগ চিহ্ন এখানে আছে, এই যে আমরা যোগ দিলাম। এখন এটা ওয়াই জেড, এই যে ওয়াই জেড, এটাতে যদি ভাগ দেই তাহলে এটুকু কেটে যাবে, এক্স থেকে যাবে, তার মানে এখন এক্স দিয়ে এই যে এইটুকুকে গুণ দিতে হবে ওয়াই জেডকে, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে আমরা কি করব গুণ দেবো, কাকে গুণ দেবো, ওয়াই মাইনাস জেডকে আমরা গুণ দেবো। ওকে, আচ্ছা তারপরে কি আছে, এই যে প্লাস আছে দিয়ে নেবো আমরা প্লাস। তারপরে কি হবে জেড এক্স, তার মানে যে জেড এক্স, এই জেড এক্স দিয়ে যদি আমরা ভাগ দিই এই জেড আর এই এক্স কেটে যাবে, ওয়াই থেকে যাবে, তার মানে এই ওয়াই দিয়ে এখন কি করব এটাকে গুণ দেবো, ঠিক আছে। তাহলে ওয়াই এখন আমরা গুণ দেবো কাক দিয়ে, কাকে জেড মাইনাস এক্সকে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন গুণ করি চলো সবগুলো, তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, দেখো এই জেড দিয়ে এক্সকে গুণ করলে জেড থেকে প্লাস এক্স রাখবে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, জেড দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কি পাবো এক্স জেড, ঠিক আছে, সাজায় লিখলাম। এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এই জেড দিয়ে যদি আমি ওয়াইকে গুণ দিই তাহলে কি হবে ওয়াই জেড, সিম্পল জিনিস, ঠিক আছে। এখন এর আগে প্লাস আছে ওয়াইয়ের আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে এখানে হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে এক্স দিয়ে যদি ওয়াইকে গুণ দেয় কী হবে এক্স ওয়াই, সিম্পল জিনিস। এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এই এক্স আর জেড যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে বলো তো এক্স জেড। ওকে,
আচ্ছা, তাহলে এটা দিয়েও গুণ করা শেষ, এখন ওয়াই দিয়ে গুণ করবো। এর আগে প্লাস, জেডের আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে এখানে হয়ে যাবে প্লাস, ঠিক আছে। ওয়াই দিয়ে জেডকে গুণ করলে আমাদের কি হবে, ওয়াই জেড, আর এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দিয়ে এক্সকে গুণ করলে কি হবে, এক্স ওয়াই, আর নিচে যা ছিল তাই থেকে যাবে, ঠিক আছে, এক্স ওয়াই জেড। ওকে, এবার দেখো এক্স জেড এটা প্লাস, আর কোথায় আছে এক্স জেড, দেখো তো এই যে এক্স জেড, এটা মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস কেটে যাবে। ওকে, আচ্ছা, এখানে ওয়াই জেড আর কোথায় আছে, দেখো তো এই যে ওয়াই জেড এখানে আছে, এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, তার মানে এটাও কেটে যাবে, ঠিক আছে। এখানে আছে এক্স ওয়াই প্লাসের আর এখানে আছে এক্স ওয়াই মাইনাসের, তার মানে উপরে কি বাঁচলো, কিছুই বাঁচে নাই, শূন্য, ঠিক আছে। তার মানে উপরে বাঁচলো আমাদের 0 আর নিচে কত বাঁচলো, এক্স ওয়াই জেড। আর 0 দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে যদি আমরা ভাগ করি তার মান কী হবে, 0ই হয়ে যাবে, ঠিক আছে, ডাব্বা। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।